একটু লম্বা সময় লেগে গেল নতুন বছরে নতুন ভিডিও আনতে, আমাদের এফপিসির বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে পরিচালনা করতে কিছু সময় লেগেছে। ইসামতি এগ্রোকালচার কোম্পানি লিমিটেড এই সুন্দর অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারছে। যাক, যাই হোক বলে দিয়েছে, আমি শুধু একটু ধারণা দেবো, কারণ বেশি সময় নেবো না বুঝতে কথা। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে এই জেলাতে রানাঘাট এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড নামক একটি সিবিবিও এই জেলাতে এফপিসি ফাউন্ডেশন করেছে। সেটাই ইসামতি এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড কুমারগঞ্জ, তখন বীর গঙ্গোত্রী ফার্মার্স প্রডিউসার কোম্পানি এবং বালুরঘাট ব্লকে আপনি এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড। একটা এফপিসির সাধারণ ধারণা এখানে উপস্থিত বেশিরভাগ কৃষক বন্ধুদের আছে, কারণ বেশিরভাগ মানুষগুলো আমার তো মুখ চেনা, তাই এফপিসি সম্পর্কে বিস্তারিত বলবার প্রয়োজন আমি মনে করছি না। এফপিসিতে বলবার যে আজকে ইসামতি তাদের নিজস্ব দক্ষতায় বা অক্লান্ত পরিশ্রমে যে সমস্ত প্রোডাক্টগুলো এখানে ওরা আপনাদের সম্মুখে তুলে ধরেছে, বা ভবিষ্যতে আরো কিছু প্রোডাক্ট তারা লঞ্চ করবে, আপনাদেরকে আমি এইটুকুই অনুরোধ করবো যে আপনারা ওদের প্রোডাক্টগুলো নিজেরাও ব্যবহার করুন এবং ভবিষ্যতে যাতে আরো জেলাতে বিস্তারিত সেটা লাভ করে সেই চেষ্টা একটু আপনারা করুন। আমাদের ইসামতি এফপিসির বিভিন্ন প্রোডাক্টকে লঞ্চের জন্য জেলা কৃষি বিভাগ ও এডিসির অসংখ্য ধন্যবাদ। আজকে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্টের দৌলতে বা জেলা আরএমসির নির্দেশ বা তাদের সহযোগিতায় আজকে আমাদের জেলাতে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি বিগত পুজোর আগে থেকে বালুরঘাট শহর প্রতিরাম শহরে তারা পরিচালনা করছে এবং জেলার যে পার্মানেন্ট একটা সুফল বাংলার স্টল আছে, আপনারা অনেকেই জানেন বুনিয়াদপুরে, সেই বুনিয়াদপুরের স্টলটারও অস্থায়ীভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে এই ইসামতি এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড তাদের যাবতীয় প্রোডাক্টগুলো বেচা বিক্রি করছে এবং তুলনামূলকভাবে বাজার থেকে কম মূল্যে তারা সাধারণ মানুষ দিতে পারে। আমি উদাহরণস্বরূপ বলে আজকে সেটা চালিয়ে প্রায় 30 টাকা কেজি আপনারা জানেন, কিন্তু এদের কাছে ওরা সুফল আজকে যখন বিক্রি করছে সাধারণ পাবলিকের কাছে, তখন ন্যূনতম কেজি প্রতি 3 টাকা পর্যন্ত কম দামে তারা দিতে পারে। কিন্তু এই সুযোগটা সম্পূর্ণ করে দিয়েছে আমাদের জেলা এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট বা জেলা আরএমসি। আমি ধন্যবাদ জানাই সম্মানীয় উভয় দপ্তরের আধিকারিক মহাশয়গণকে এবং কেভিকেতে এই এফপিসিতে যুক্তিকালে জায়গাও বলবে যে তাদের 392 জন শেয়ার হোল্ডার বা সদস্য, এই সদস্যগুলো প্রত্যেকে কৃষিকাজের সঙ্গে যুক্ত। এবার কৃষিকাজে নতুন নতুন দেশের প্রতিটি এফপিসির কিছু নিজস্ব প্রোডাক্ট আছে। আমাদের ইসামতি কুমারগঞ্জ এগ্রো প্রডিউসার কোম্পানিরও কিছু নিজস্ব প্রোডাক্ট আজকে লঞ্চ হলো কৃষি বিভাগের সহযোগিতায় জেলা দপ্তরের উদ্যোগে। বিশ্ববিদ্যালয় যেটা মাঝিয়ারে আপনাদের ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুনীল কুমার, ওনার ছোট ব্যস্ততার মধ্যেও দুটোর উপর ট্রেনিংয়ের জন্য উনি এসছেন, তো উনি প্রথমে বক্তব্য রাখবেন। ওনার পরে তারপরে আমরা এফপিসি যেগুলো প্রোডাক্ট করছি তারপরে আমরা দেখবো, ঠিক আছে? তো আমি এখন ওনাকে অনুরোধ করছি ডক্টর সুনীল মহাশয়কে। দীর্ঘ 1-1.5 বছর যেতে জানছি যে আমরা যারা জেলার কৃষক বন্ধু যারা আছি, এই কৃষকদের প্রত্যেককেই ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা এফপিসির মধ্যে আমাদের প্রত্যেককেই যুক্ত হওয়া উচিত। আজকে এফপিসির মাধ্যম দিয়ে কৃষি দপ্তরের স্যারেরা বা বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ দেয় এবং সেই প্রশিক্ষণ নিয়ে আমরা বাস্তবে আমাদের চারপাশের সঙ্গে আমাদের সদস্যদের সহযোগিতায় এফপিসি থেকে বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত আছে। ধান, পাট, এছাড়াও ধান থেকে উৎপাদিত বিভিন্ন রকম চাল, সুগন্ধি চাল বাজারজাত করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। খাদ্যদ্রব্যের মধ্যে জ্যাম, জেলি, আচার, গুড়, এইসব কিছু কৃষকদের মোবাইলাইজেশন করা হচ্ছে ব্লক দপ্তরের তরফ থেকে, এবং খাদ্য প্রক্রিয়াকরণের শপিং, ব্রিডিং, প্যাকেটিং এবং বাজারীকরণের আগের মুহূর্তে বিভিন্ন রকম কাজ করা হচ্ছে এবং আমাদের সদস্যদের মাধ্যমে সেই প্রোডাক্টকে লঞ্চ করা হচ্ছে। এবং এছাড়াও ধান জেলা এবং বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, বীজ নিয়ে কাজ করা হচ্ছে। এছাড়াও আমরা সিড ভিলেজ প্রকল্পের অধীনে আমরা 20 হেক্টর জমিতে বিস্তরণ নতুন প্রকল্প এফএমবি পাওয়া ট্রাক্টর কৃষকের জমিতে চাষ করছে সুলভ মূল্যে। ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য।